আর একটু হলে তো রডটা আমার ঘাড়েই পড়ে যেত। এইরকম করে প্র্যাকটিস করলে কম্পিটিশনে যে কি করব কে জানে। কেয়ার প্র্যাকটিস কিন্তু আজকে বেশ ভালোই হচ্ছে, সঞ্জনার কিছু বোঝা যাচ্ছে না, আর আমার অবস্থা তো পুরোই খারাপ একেবারে। কেন জানি না আজকে আমার প্র্যাকটিস করতে একদম ইচ্ছা করছে না। না না ইচ্ছা করছে না, না ইচ্ছা করছে কিন্তু ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমি নিজেই বুঝতে পারছি না হচ্ছে এটা কি। ইচ্ছা আছে, গায়ে জোরও আছে, কিন্তু মারগুলো ঠিকঠাক হচ্ছে না। হয়তো পাউডার ছাড়া প্র্যাকটিস করছি বলে। বললাম না কেয়া বেশ ভালো মারছে, আজকে বেশ ভালোই মারছে। আমি তো পাউডারের বদলে হাতে ধুলো নিয়ে প্র্যাকটিস করছি আজকে। তখন তো যা হোক করে ম্যানেজ করছিলাম, কিন্তু আর হবে না মনে হয়। 70 কেজি আছে আর আমি মারতে গিয়ে বেশ ভালোই ভাবছি, মানে হাতটা যেন ছেড়ে না যায়। আর একটু হলে তো হাতটা ছেড়েই যাচ্ছিল, যা হোক করে ধরে নিলাম টিপে। তবে এরকম করে প্র্যাকটিস করলে কম্পিটিশন একবারে ভালো হবে না, কি জানি কি হবে। পাউডার তো নেই, এবার হাতে ধুলো নিয়ে আমি আবার 80 কেজি স্ন্যাচ মারতে যাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু হাতের গ্রিপটা ঠিকঠাক থাকছে না, এটাই সমস্যা। এবারে কম্পিটিশনে 80 কেজি স্ন্যাচ দিয়েই শুরু করব, তাই এটাকে তো ভালো করে মারতেই হবে। চলো ভালো করে মারি, কি হবে তো জানি না, তবে ভালো করে চেষ্টা করি। এই দেখো আরেকটু হলেই ঘাড়ে পড়তো। সবই ঠিক ছিল, কিন্তু ওই পাউডারের জন্য হয়ে গেল সমস্যা।